5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা বাপ সাপ আমি যেমনি বুঝ জ্বালাই, পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নমুনা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠোঁট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, ওষুধ বে ঠোঁট বেড়ে কালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কইলে তাম ফাড়ি ওষুধ বে বিড়ি খায়, পল্লী চিকিৎসক। মার হাবা কয় না তো আয়ো। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও রজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব রেজি গেলাম, অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আসি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে ধর। অজুখানা এতদিন ধরে লইয়ে বইয়া রইছ, আমার কাছে খারাপ লাগছে। একটা আল্লাহর ঘর মসজিদ, এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো, অন মাহফিলটা ফাওটা দিলে বুঝ জ্বালাই, মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ কলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মন সাক্ষী দিস। আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি, অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হইতাম লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফইরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাহি থাকলে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দেওয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগিয়া এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি করে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ্জা যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আলাপ। দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান, তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো দেওয়া জায়গা আছিল, ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর হুজুখানারা আর বাহি যে কাজটা। আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়িয়েতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতে যে কাটি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি ধুবে রাউন যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট নেওয়ান গেল। তাইলে বোঝা গেল কাদেরা বাড়ে বেশি, যেই টিহা দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কর? যেই টিহা দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাইয়ে ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে। আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমি তো একটা বড় মসজিদ করতে আছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। হেফে যাওয়া পড়লে ওদের গাড়িটা থামাইয়া নাই না, চাইয়া যাইয়া না মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে দেবে। আর অকল বলা বাসাম মার হাবা কর না কেন? ওই সাদ্দা বেতনটি দেখে আইসে কি কারবার জড়াই দিচ্ছে। আমিন বলো। তো এই মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা এই হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লাইছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইসি আপনিও আইসেন, কত হইল যে উডন নাই এবার শুরু করে। এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উডে তুমি উঠবা না মাহফিলতে? আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। জারের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানায়। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার লয়ে করছে, বাহিক আমরা শেষ করে দেব। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে। করিম ভাই এবারে ঠেলা কাম শেষ করে লায়। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব। বলো আল্লাহ আমিন। রাজিনী আপনি কান্দেন কি হতেন? আপনি হলো মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে এর সামনে নিজ দায়িত্ব লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, এরপরে আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো, জোরে বলো মার হাবা।
এটা জোর হইল 50,000 টাকার মার হাবা হইছে এটা। আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কই যা মানবো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ, এই মসজিদের কামরা বাহির এখন যেত না, আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার সারা রাখে না, লুনাই ধরে যাবো গা, মসজিদরা গেড়ে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছে? 10,000। আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিলাম না এটা না? আচ্ছা, আরে তা আমি 20,000 কে আপনি 10,000 কোন দিতে না, 10,000 ফাল্লাই দেয় না কই না, এটা ফাল্লাই বলা মানুষের গুস্ত দিয়ে খায় না, এবার নিরামিষ দিয়ে দুগুলা খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই, আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতির বালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করে। দেখা দিয়ে কিতা করবেন কইলাম না এতক্ষণ লাগে কত? ও এটা একটা খুশির কথা, এটা দিতে এবার হাতে লই না, এবার এবার 10,000 হাত জান আমি লইছি টিয়া। এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না, এটা 20,000 বর্ষান 20,000। জনাব হাজি বিল্লাল ভাই, আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000। 50 আর 20 হইয়া গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ফাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম, ফাও ব্যথা মুরব্বি কো আপনারা কো আমি না কইও। আরে না, আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়া দিয়ে ফেসে রাখছে, সে আরো বইয়া নামাজ পড়ে। কো আপনি? আরে আবুল বাসার সাপ নি আপনি? আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন, এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা, এটা আপনি না মুহস্ত করাইলাম আপনার দেখছো তুই ফরা বুঝলা লাইছে। আচ্ছা, এবারে পারতো না। এই মুক্তার সব কর কত? আর তাড়াতাড়ি করবেন, সময় দিতেছে না। আপনি কি মুহস্ত করে আনছিলেন? পরে দিবেন, কইলাম না অবশ্যই দিবেন, পরে দিবেন। কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন। আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়ে। হ্যাঁ, মুক্তার কিনা শাকিল মুক্তার সাহেব, উনি দিয়া দিব 10,000 টাকা। বলো মারহাবা। তাহলে হ্যাঁ 50 আর 20 70, শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80, আরো 10 দৌড় আছে রে। কি নাম? হাজি মোহাম্মদ সাদেক। এই গ্রামে বাড়ি? চৌধুরী, ওই পাশে বাড়ি না? চৌধুরী কান্দি। ইয়া এখন কত না ওই হয়েছে আমরা? তো এটা কি তোমরা কম যে 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো? তোমরা কইলে পারবো, তোমরা কইলে যা। তোরার মুখে তো একটা আওয়াজ বার করতাম, এটা আনসা দিয়ে ধরন লাগে না তো? তোরা না ধরলে এবার টেহা দিব। ধরছে আপনারা, ধরছে দেখ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরার হাজি সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা।